ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 12-এর বিপরীত চিত্রণ চ্যাপ্টারের একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি। তো তোমরা ভালো করে লক্ষ্য করো এবং বোঝার চেষ্টা করো বিষয়টা, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে এবং বিভিন্ন প্রবলেমগুলো সহজে সলভ করতে পারবে। তো এখানে বিপরীত চিত্রণ, ধরো এফএক্স যদি একটা এফএক্স ইকুয়াল টু ওয়াই একটা ফাংশন হয়, অর্থাৎ ম্যাপটা হচ্ছে একটা সেট, এ থেকে বির দিকে হচ্ছে একটা ম্যাপিং, এফ হচ্ছে একটা ম্যাপিং এ সেট থেকে বি সেটের মধ্যে। তো এ সেট থেকে বি সেটের মধ্যে যদি একটা ম্যাপিং হয়, তাহলে এবং এ সেটের একটা এলিমেন্ট যদি এক্স হয়, তাহলে এফটা এ সেট থেকে বি সেটে ম্যাপ হবে এফ এক্স ইকুয়াল টু ওয়াই দ্বারা। অর্থাৎ ওয়াইটা হচ্ছে বি এর এলিমেন্ট, যেটা এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই দ্বারা ডিনোট হবে। তো তাহলে এখন এই এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই এই ফাংশনটা, অর্থাৎ ম্যাপিংটা এফ এ থেকে বি এর দিকে ম্যাপিংয়ের এই বিপরীত চিত্রণ আছে কি না বা কখন এর অস্তিত্ব আছে সেই বিষয়ে আমরা জানব। তো ধরো আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। ধরো এ হচ্ছে একটা সেট, এ বি হচ্ছে একটা সেট, ঠিক আছে। এখানে এ বি সি ডি ই এলিমেন্ট আছে, এখানে 1 2 3 4 5 এরকম আছে। তো এখানে লক্ষ্য করো, এ ওয়ানের সাথে ম্যাপস হচ্ছে, বি ওয়ানের সাথে ম্যাপস হচ্ছে, সি 4-এর সাথে ম্যাপস হচ্ছে, ডি 3-এর সাথে ম্যাপস হচ্ছে, ই 5-এর সাথে ম্যাপস হচ্ছে। এখানে লক্ষ্য করো টু এলিমেন্ট, কোনো এলিমেন্টে এ টু এলিমেন্ট, অর্থাৎ বি সেটের টু এলিমেন্টটা এ সেটে কোনো এলিমেন্টের সাথে ম্যাপস হচ্ছে না। অর্থাৎ টু এলিমেন্টের কোনো প্রি ইমেজ এ সেটে নাই। তাহলে এই যে সেটটা হলো, এই যে ম্যাপিংটা হলো, এই ম্যাপিংটা কিন্তু বিপরীত চিত্রণ হতে পারবে না। কারণ কি হচ্ছে, বিপরীত চিত্রণ তখনই হবে যখন কি হচ্ছে, তোমার বি সেটে প্রত্যেকটা এলিমেন্টের একটা প্রি ইমেজ আমরা এ সেটে পাবো। এখানে দুই এলিমেন্টের একটা প্রি ইমেজ এখানে নাই। অর্থাৎ কখন তাহলে কি হবে, কখন মানে একটা ম্যাপিংয়ে বিপরীত চিত্রণ পেতে পারি। প্রথমত 1 নম্বর হচ্ছে যদি চিত্রণটাও 1-1 হয়, 1-1 চিত্রণ হয়, অর্থাৎ ইংরেজিতে 1-1 ম্যাপিং যদি হয়। 2 নম্বর হচ্ছে যদি কি হচ্ছে, দেখো উপরিচিত্রণ যদি হয়। উপরিচিত্রণ বলতে কি বোঝায়, তোমরা আগে পড়ে এসছো। উপরিচিত্রণ অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের কি হচ্ছে, আমরা কি হচ্ছে একটা প্রি ইমেজ এখানে পেতে পারি। বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা প্রি ইমেজ যদি কি এ সেটে পাওয়া যায়, তখন সেটা হচ্ছে উপরিচিত্রণ। তো তাহলে 1-1 বলতে কি হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্ট সঙ্গে এফ ইমেজেস ডিস্টিংক্ট হবে। এখানে কি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি ডিফারেন্ট হয়, তাহলে এফ ইমেজেসগুলো ডিস্টিংক্ট হবে। এটা হচ্ছে 1-1 চিত্রণ। আর উপরিচিত্রণ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের, বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা প্রি ইমেজ যদি এ সেটে পাওয়া যায়, সেটা হচ্ছে উপরিচিত্রণ। তাহলে এই দুটো কন্ডিশন একসাথে হোল্ড হলেই কি হচ্ছে, তখন কি বলা যাবে, এফ ম্যাপিংয়ের একটা বিপরীত চিত্রণ পাওয়া যাবে। যদি এই কন্ডিশনের মধ্যে কোনো একটা হোল্ড না হয়, তাহলে এফ চিত্রণে বিপরীত চিত্রণ পাওয়া যাবে না, অর্থাৎ এফ ইনভার্স পাওয়া যাবে না। এফ চিত্রণে বিপরীত, এফ এর বিপরীত চিত্রণ কেমনভাবে ডিনোট করা হয়, বিপরীত চিত্রণ ডিনোট হচ্ছে এফ ইনভার্স। বোঝা গেল? এখন তাহলে এফ ইনভার্স, তখন আমরা যে এফ যদি এ থেকে বি থেকে ম্যাপিং হয়, তখন এফ ইনভার্সটা কী হবে, এফ ইনভার্সটা হবে বি থেকে এর দিকে ম্যাপিং, বি টু এ, এইভাবে লেখা যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে দুটো কন্ডিশন আমরা দিলাম, এটা কি হচ্ছে, এই দুটো কন্ডিশন হচ্ছে বাইজেক্টিভের কন্ডিশন, ঠিক আছে। অর্থাৎ যদি তোমার একটা ম্যাপিং বাইজেক্টিভ হয়, তখন কি হচ্ছে, তার ইনভার্সের অস্তিত্ব থাকবে। বোঝা গেল? এখন কতগুলো প্রপার্টি এখানকার আছে সেটা তোমরা লক্ষ্য করো। প্রপার্টি হচ্ছে
বলছি একটি এক এক চিত্রণে বিপরীত চিত্রণও এক এক উপরি চিত্রণ হবে। বলছি এক এক উপরি চিত্রণের বিপরীত যে আমরা চিত্রণটা পাবো, অর্থাৎ এফটা যদি কী হচ্ছে এক এক এবং উপরি চিত্রণ হয়, এফ ইনভার্সটাও কী হচ্ছে এক এক এবং উপরি চিত্রণ হবে। বোঝা যাচ্ছে? এফটা যদি কি এক এক উপরি চিত্রণ হলে তার ইনভার্সটা পাওয়া যাবে, সেই ইনভার্সটা হচ্ছে এফ ইনভার্স, সেটাও কী হবে এক এক হবে এবং উপরি চিত্রণ হবে। বোঝা গেল? এখন যে এফ এ থেকে বি দিকে একটা ম্যাপিং আর এফ ইনভার্সটা হচ্ছে বি থেকে এ হচ্ছে একটা ম্যাপিং। যদি এরকম হয় এফ ইনভার্স কম্পোজিশন অফ এফ দ্যাট ইজ ইকুয়াল টু যদি আই এ এবং এফ সার্কেল এফ ইনভার্স অর্থাৎ এফ কম্পোজিশন এফ ইনভার্স সমান যদি আই বি হয়, হ্যাঁ, তাহলে যেখানে আই এটা হচ্ছে কি, আই এ হচ্ছে তোমার এ সেটের ইউনিট, তোমার আগে দেখেছ ইউনিট ম্যাপিং বলা হচ্ছে, ইউনিট বা উপাদান স্থির চিত্রণ বলা হচ্ছে। আর আই বিটাও কী হচ্ছে তোমার বি সেটের উপাদান স্থির চিত্রণ। তো যদি এরূপ হয়, যদি এফ ইনভার্স কম্পোজিশন অফ এফ ইকুয়াল টু আই এ এবং এফ সার্কেল এফ ইনভার্স ইকুয়াল টু আই বি হয়, তাহলে বলা যাবে কি হচ্ছে এফ এ থেকে বি আর এফ ইনভার্স বি টু যদি এরকম হয়, তাহলে এফ সার্কেল এফ ইনভার্স সার্কেল এফ ইকুয়াল টু আই এ হবে এবং এফ সার্কেল এফ ইনভার্স ইকুয়াল টু আই বি হবে। নেক্সট হচ্ছে একটা প্রপার্টি, ধরো এফ এ থেকে বির দিকে একটা ম্যাপিং আর জি হচ্ছে বি থেকে এর দিকে একটা ম্যাপিং বা চিত্রণ। তাহলে জি সার্কেল এফ এবং এফটা হচ্ছে এ থেকে বি এর দিকে একটা ম্যাপিং আর জিটা হচ্ছে বি থেকে এর দিকে একটা ম্যাপিং। তাহলে জি সার্কেল এফ এটা কী হবে, এটা ইকুয়াল টু জি সার্কেল এফ ইকুয়াল টু কী পাবো আমরা আই এ পাবো, এবং কী পাবো এফ সার্কেল জি এটা ইকুয়াল টু আই বি পাবো। যদি এরকম পাওয়া যায়, সাপোজ বলছে যদি এটা পাওয়া যায় জি সার্কেল এফ ইকুয়াল টু আই এ এবং এফ সার্কেল জি ইকুয়াল টু আই বি যদি হয়, তাহলে জিটা বলা হচ্ছে, জিটাকে বলা হবে তখন এফ এর ইনভার্স। আমরা আগের প্রপার্টিতে দেখো যদি এফ এ থেকে বি হচ্ছে একটা ম্যাপিং, এফ ইনভার্সটা বি থেকে যদি এ ম্যাপিং হয়, তাহলে এফ ইনভার্স সার্কেল এ ইকুয়াল টু আই এ হয়েছিল এবং এফ সার্কেল এফ ইনভার্স ইকুয়াল টু আই বি হয়েছিল। তাহলে ঠিক ওই প্রপার্টি এফ দেখো জি এর জায়গায় কী আছে, এখানে এফ ইনভার্স বসে আছে। তাহলে এই কন্ডিশনটা যদি হোল্ড হয়, হ্যাঁ, জি সার্কেল এফ ইকুয়াল টু আই এ এবং এফ সার্কেল জি ইকুয়াল টু আই বি, এই কন্ডিশন হোল্ড হয়, তাহলে অবশ্যই কী হবে জিটা এফ ইনভার্স হবে। আরেকটা প্রপার্টি দেখো বলছে জি সার্কেল এফ এদের ইনভার্স, হ্যাঁ, এফটা হচ্ছে এ থেকে বির মধ্যে একটা ম্যাপিং আর জি হচ্ছে বি থেকে এর দিকে একটা ম্যাপিং, তাহলে এদের ইনভার্স, এদের কম্পোজিশন ইনভার্স ইকুয়াল টু কী হচ্ছে এফ ইনভার্স কম্পোজিশন জি ইনভার্স হবে, এফ ইনভার্স কম্পোজিশন জি ইনভার্স। এবার কতগুলো অঙ্কতে যাই, দেখো একটা অঙ্ক এখানে আছে তোমাদের, এ হচ্ছে একটা সেট, এ হচ্ছে একটা সেট কী দেওয়া আছে -2 -1 0 -1 -2, সরি এখানে +1 +2, আর এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে এর দিকে ম্যাপিং, এবং ডিফাইন করা আছে এফ অফ -2 ইকুয়াল টু 1, এফ অফ -1 ইকুয়াল টু 2 -2, এফ অফ 0 ইকুয়াল টু 1, এফ অফ 1 ইকুয়াল টু -1 এবং এফ অফ 2 ইকুয়াল টু 1। তাহলে আমাকে বের করতে হবে, এটা হলে বের করতে হবে এফ ইনভার্স অফ -1 এটা কত, আর এফ ইনভার্স অফ -2 -1 এটাই বা কত হবে সেকেন্ড ব্র্যাকেটে। তো এখানে দেখো এফ ইনভার্স অফ -1 স্পষ্ট তো দেখতে পাচ্ছি, এখানে অ্যান্সার দেখো, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1 + 1 = 2, 1
এফ অফ ওয়ান ইকুয়াল টু কত ছিল, এফ অফ ওয়ান ইকুয়াল টু আমরা পেয়েছি -1, তাহলে এখান থেকে ইমপ্লাই হচ্ছে এফ ইনভার্স অফ -1 দ্যাট ইজ ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। আবার এখানে এফ অফ -1 ইকুয়াল টু পেয়েছি -2, দিস ইমপ্লাইজ এফ ইনভার্স -2 দ্যাট ইজ ইকুয়াল টু -1 এবং f of 1 equal to -1, this implies f inverse -1 equal to 1। তাহলে কি পেলাম, তাহলে পাচ্ছি f inverse -2 -1 that is equal to কি পেলাম এখানে -1 1, সেকেন্ড প্যাকেটে একটা সেট -1 -1। নেক্সট দেখো একটা অঙ্ক দেখাচ্ছি, ধর এফ আর থেকে আর এর মধ্যে একটা অপেক্ষক ডিফাইন করা আছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে মান বের করতে হবে এফ ইনভার্স -5 ইকুয়াল টু কত, বোঝা যাচ্ছে? তাহলে এখানে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এস স্কোয়ার, তাহলে এখানে এস স্কোয়ার ইকুয়াল টু এই এস স্কোয়ার ইকুয়াল টু -5 লিখো। তার মানে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু +-√5 সমান প্লাস এটা কি হচ্ছে, এই রুটের ভিতরে মাইনাস থাকার জন্য কি হবে, একটা আই আসবে, আই ইকুয়াল টু তোমরা ক্লাস 11 শিখেছো, একটা জটিল নাম্বার, রুট অফ -1, তাহলে এইটা দাঁড়ালো আই ইকুয়াল টু হচ্ছে রুট অফ -1, তাহলে এক্স ইকুয়াল টু +-√5i। তাহলে এক্সটা এখানে দেওয়া ছিল এক্স এফ আর থেকে আর এর মধ্যে, বাস্তব এখানে রিয়েল নাম্বার সেট থেকে রিয়েল নাম্বার সেটের মধ্যে একটা ম্যাপিং এফ, তাই এখানে এক্সের এলিমেন্টগুলো কী পেলাম +-√5, অর্থাৎ একটা জটিল নাম্বার, দুটো জটিল নাম্বার পেয়েছি। তার মানে কি হচ্ছে এখানে এফ ইনভার্স -5টা কী হবে, এখানে অবশ্যই 5 হবে, সিন্স কারণ হচ্ছে তোমার এই নাম্বারগুলো জটিল নাম্বারগুলো বাস্তব নাম্বার সেটের মধ্যে নাই, সো এটা 5। নেক্সট একটা অঙ্ক দেখো, এখানে তোমার ABC ধরো একটা সেট এ ইকুয়াল টু দিয়ে দিয়েছে ABC, আর বি ইকুয়াল টু একটা সেট দিয়েছে ধরো PQR। এই এখানে তিনটে তোমার কী হচ্ছে উপর চিত্রণ সংগত, তিনটি এক উপর চিত্রণ সংগত করো এবং তাদের বিপরীত চিত্রণ তিনটি লিখতে হবে। তাহলে সেটা একটা এফ লিখলাম, একটা ম্যাপিং, সেটা কেমনভাবে লিখতে পারি, ধরো AR ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপর হচ্ছে BP লিখতে পারি, হয়তো লিখতে পারলাম হয়তো CQ। তাহলে এখান থেকে কী হচ্ছে এফ ইনভার্সটা তাহলে কত হবে, এফ ইনভার্সটা লিখতে পাচ্ছি ধরো এরকম হবে, রিভার্স হয়ে যাবে, ফার্স্ট ব্র্যাকেটে RA, তার হচ্ছে PB, তারপর হচ্ছে QC হয়ে গেল। এরকম কি জি যদি লিখি আমি জি ইকুয়াল টু এরকম একটা লিখলাম ধরো AP সাপোজ, BQ আর হচ্ছে CR। তাদেরকে আমি জি ইনভার্স তাহলে কী লিখতে পাচ্ছি, আবার রিভার্স করে লিখতে পাচ্ছি ধরো PA QB RC হয়ে গেল। তাহলে আমাকে তিনটে লিখতে বলছে, তাহলে এই চার একটা লিখি আমি, ধরো এরকম নিলাম AQ, তা হচ্ছে BP আর CR এরকম। তাহলে এইচ ইনভার্স এখান থেকে এইচ ইনভার্স ইকুয়াল টু কত হবে, আবার রিভার্সে লিখলে হয়ে যাবে, তাই QA PB RC। এরকম অনেকগুলো তৈরি করা যায়, ঠিক আছে, 9টা কম্পোজিশন তৈরি করা যায় ম্যাপিং। তো তিনটা দিয়েছে, তিনটা আমরা লিখলাম, এবং তাদের ইনভার্স ম্যাপিংও লিখলাম। এবার দেখো একটা
দিয়েছে অঙ্ক তোমাদের এফ সি থেকে সি, সি হচ্ছে কমপ্লেক্স নাম্বার, জটিল নাম্বার সংখ্যার সেট হচ্ছে সি। এখানে এফ এক্স ডিফাইন করছে কি হবে, এফ এক্স ইকুয়াল টু 3s স্কোয়ার প্লাস 16। তাহলে আমার মান বের করতে হবে এফ ইনভার্স 11 কত, এফ ইনভার্স 11 মাইনাস 11 ইকুয়াল টু কত। তাহলে এখানে দেখতে পাচ্ছ 3s স্কোয়ার প্লাস 16 দ্যাট ইজ ইকুয়াল টু আমি মাইনাস 11 লিখবো। তাহলে এখান থেকে পাচ্ছি 3s স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 27, দ্যাট ইজ এমপ্লাইজ করছে এস স্কোয়ার সমান মাইনাস 9। তাহলে এক্স ইকুয়াল টু কী হচ্ছে প্লাস মাইনাস রুট অফ মাইনাস 9, দ্যাট ইজ কত হলো প্লাস মাইনাস 3i, কী হচ্ছে। তাহলে কি পেলাম, তাহলে এফ ইনভার্স মাইনাস 11 দ্যাট ইজ ইকুয়াল টু আমি লিখতে পাচ্ছি 3i কমা দিয়ে মাইনাস 3i, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই সেটটা পেয়ে গেলাম। এরকম টাইপের অঙ্ক। তো আরেকটা একটা ডিফারেন্ট টাইপের একটু দেখাচ্ছি। ধরো একটা এফ আর থেকে আর এর মধ্যে একটা আছে ম্যাপিং দেওয়া আছে, যেখানে এফ এক্স ইকুয়াল টু এস স্কোয়ার মাইনাস 2। তাহলে আমার মান বের করতে হবে, ধরো এফ ইনভার্স মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 2। ওকে, তো এখানে দেখো আমি এখানে লিখছি এই এস স্কোয়ার, এক্সের জায়গায় এস স্কোয়ার মাইনাস 2 লিখতে মাইনাস ইনফিনিটি লেস দেন এস স্কোয়ার মাইনাস 2 লেস ইকুয়াল টু 2। দিস ইমপ্লাইজ করছে দেখো মাইনাস ইনফিনিটি লেস দেন এস স্কোয়ার লেস ইকুয়াল টু 4। এখানে আর থেকে আর এর মধ্যে আছে, ঠিক আছে। তো এই লেফটে দেখো, লেফটে কী আছে ঋণাত্মক আছে মাইনাস ইনফিনিটি। তাহলে এস স্কোয়ারের মান যদি আমি ঋণাত্মকে বের করতে, তাহলে কী হচ্ছে অবশ্যই কমপ্লেক্স নাম্বার, তো জটিল সংখ্যা পাওয়া যাবে। তাহলে এই মানটা কী হচ্ছে তখন ওটা আমি ওই নেগেটিভ নিতে পারবো, তখন 0 লেস দেন এই পর্যন্ত নিতে পারবো এস স্কোয়ার লেস ইকুয়াল টু 4। তার মানে কী পাচ্ছি এসের মানটা 0 লেস দেন এক্স ইকুয়াল টু 2 একটা হতে পারে, ঠিক আছে। আরেকটা, তাহলে কি হচ্ছে আমি এই মানটা পেয়ে যাচ্ছি। তাহলে সেটটা তখন আমি কি এফ ইনভার্স এটা লিখবো তোমার এফ ইনভার্স দ্যাট ইজ লিখতে পাচ্ছি এখানে প্লাস মাইনাস 2 হবে, তাই তো। এখানে যখন আমি করবো এটা প্লাস মাইনাস 2, সো এফ ইনভার্স অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স ইজ ইকুয়াল টু 2, দ্যাট ইজ ইকুয়াল টু লিখতে পাচ্ছি আমি মাইনাস 2 লেস দ্যান এক্স ইজ ইকুয়াল টু 2। এদিকে ইকুয়াল থাকবে মাইনাস 2 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 2। নেক্সট দেখো নেক্সট হচ্ছে যেটা একটা অঙ্ক দেখো তোমাদের একটা অঙ্ক দেওয়া আছে, যেটা কি হচ্ছে এ হচ্ছে একটা সেট এ ইকুয়াল টু এক্স বিলংস টু আর such that minus 1 less equal to x less equal to 1। এখন এ সেটের উপর এ সেটের হচ্ছে দুটি আপেক্ষক এফ এবং জি ডিফাইন করা আছে কীভাবে, এফ এক্স ইকুয়াল টু এস স্কোয়ার আর জি এক্স ইকুয়াল টু এক্স টু দ্য 5। আমাকে দেখাতে হবে জি ইনভার্সের অস্তিত্ব আছে কিন্তু এফ ইনভার্সের অস্তিত্ব নাই। এফ ইনভার্সের অস্তিত্ব নাই, তাই জি ইনভার্সের অস্তিত্ব আছে। তাই জি ইনভার্সের অস্তিত্ব দেখাতে হলে কী হচ্ছে আমাকে এক এবং উপরে চিত্রণ এটা দেখাতে হবে। তাহলে কী হচ্ছে ধরো x1 এবং x2 দুটি উপাদান বিলংস টু জি, যাতে কী পাচ্ছি জি অফ x1 ইকুয়াল টু জি অফ x2। দিস ইমপ্লাইজ করছে কি
1 to the 5 that is equal to x2 to the 5 ইমপ্লাইজ করছে x1 equal to x2। তাহলে অর্থাৎ কি হলো, অতএব জি 1 1 চিত্রণ। এখন জিটা আমি দেখাবো উপর চিত্রণ, gx equal to x to the 5 ইমপ্লাইজ করছে x to the 5 equal to y, this implies x equal to y to the 1/5। অর্থাৎ তোমার হচ্ছে এ সেটের প্রত্যেকটি উপাদানের একটি প্রাক প্রতিবিম্ব এ সেটে পাওয়া যাবে। সুতরাং জি হলো উপরি চিত্রণ, বোঝা গেল? অতএব জি হলো বাইজেক্টিভ। বাইজেক্টিভ চিত্রণ, তাহলে বাইজেক্টিভ হলে কী হবে? অতএব জি ইনভার্সের অস্তিত্ব আছে। অস্তিত্ব আছে। এখন এফ এর অস্তিত্ব নাই, এফ ইনভার্সের অস্তিত্ব নাই। তাহলে এখন দেখো 1 -1 এটাও বিলংস টু এ এবং 1 বিলংস টু এ। এবং কী পাচ্ছি? -1 স্কোয়ার ইকুয়াল টু 1 এবং 1 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে -1 এখানে দেখতে পাচ্ছি -1 নট ইকুয়াল টু 1, কিন্তু কি পেলাম? এফ অফ -1 ইকুয়াল টু এফ অফ 1 পেয়ে গেলাম। দেখতে পাচ্ছি আমি এফ অফ -1 ইকুয়াল টু এফ অফ 1 পাচ্ছি, কিন্তু -1 নট ইকুয়াল টু 1। অতএব এফ 1 1 নয়, একক চিত্রণ নয়। তো সুতরাং 1 1 চিত্রণ যদি না হয় তাহলে এফটা কি বাইজেক্টিভ হতে পারছে না। তা বাইজেক্টিভ না হলে এফ ইনভার্সের অস্তিত্ব নাই। ওকে, তো এইভাবে আমরা বিভিন্ন সেট নিয়ে এইভাবে আমরা দেখতে পারি বাইজেক্টিভ চিত্রণ কোনটা হচ্ছে, ওটা হচ্ছে না, কার যে হচ্ছে না তার কি হচ্ছে, তার ইনভার্স থাকবে না। তো এখানে দেখতে পেলাম এফের বাইজেক্টিভ হচ্ছে না, সো এফ ইনভার্সের অস্তিত্ব নাই। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী তোমাদের ভিডিও আবার এই চ্যাপ্টারের বিভিন্ন অঙ্ক তোমরা পরে দেখতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করবো। তার আগে বলে রাখছি অবশ্যই যেন ভিডিওটা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, ধন্যবাদ।